নমস্কার বন্ধুরা, আমি পলাশ বিশ্বাস আর আপনারা দেখছেন পলাশ বিশ্বাস ভিডিওস। আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন এবং আপনাদের বাগানের প্রত্যেকটি গাছ ভীষণ ভীষণ ভালো আছে। বন্ধুরা, থাম্বনেল আর টাইটেল দেখে বুঝতেই পেরে গেছেন যে কোন বিষয় নিয়ে আজকে আলোচনা করতে চলেছি। হ্যাঁ বন্ধুরা, গোলাপ গাছ। এই ভিডিওর ক্লিপিংসটা আমার দেখেই বুঝতে পারছেন যে এটা শীতের ভিডিও, মানে গাছগুলো। তো এই গাছগুলোর যা ফুল ফুটেছে, যা ফুল দিয়েছে তার দ্বিগুণ থেকে তিনগুণ ফুল এই বছর শীতে আমি পাবো, এটা মানে আমি 100% শিওর। তো যে পরিচর্যা এই সময় করে চলেছি তার আপডেট দিয়ে যাচ্ছি সমানে। আর আপনারাও এই মানে প্রাক বর্ষায় এই সময় এই যে আজকের যে তরলটা দেওয়া দেখাবো এটা আপনাদের গাছে দেবেন। সেটা মাটির মিডিয়ায়ও হতে পারে বা সিন্ডার মিডিয়ায় হতে পারে, যে কোনো মিডিয়ায়। খালি সিন্ডার মিডিয়ায় দিনটা একটু তাড়াতাড়ি দিতে হবে আর মাটির মিডিয়ায় একটু ডিলেই করে দিতে হবে। এটাই হচ্ছে জাস্ট তফাৎ। আর এই প্রাক বর্ষার মানে সময়ে, মানে বর্ষার ঠিক আগের মুহূর্তে এই তরলটা আমাদের গাছকে খাওয়াতে হবে। আর এছাড়াও আরও কিছু তরল সারের কথা আমি বলে দেব, যেটার দিন কতদিন ছাড়া ছাড়া দিতে হবে গাছে সেটা বলে দেব। সেই মতন কিন্তু আপনারাও সেই পরিচর্যাটা করবেন, সেইভাবে দেবেন। তো দেখুন, এখনও এই সময় যে ফুলটা দেখতে পাচ্ছেন এই ফুলগুলো কিন্তু নেওয়া যাবে না, মানে ফুটে গেছে আর কি। তো সেভাবে কেয়ার হয়তো নিতে পারিনি, যে কারণে কুঁড়িগুলোকে কাটিনি বা কাটতে পারিনি। কিন্তু এই সময় কুঁড়ি বা ফুল এগুলো ধরনের মানে কুঁড়ি আসলেই কেটে দেবেন। তাহলে গাছ কী করবে, ফুল ফোটানোর জন্য যে এনার্জি সেটা ব্যয় করবে না। গাছ যে এনার্জিটা ব্যয় করবে সেটা নিজের গ্রোথের জন্য। আর দেখতেই পাচ্ছেন যে প্রত্যেকটা গাছে কিন্তু নতুন নতুন শাখা বেরোতে শুরু করেছে। তো যে গোলাপ গাছ এই মানে গরম, তীব্র গরমে আমি বরাবর আপনাদের বলে যাচ্ছি মিডিয়াম ময়েশ্চার রাখবেন হালকা। যেদিন বৃষ্টি হবে না 2 থেকে 3 বার শাওয়ার দেবেন, মানে স্নান করাবেন শাওয়ার দিয়ে। তো এইগুলো করতে হবে। এটা সিন্ডার মিডিয়ায় আছে, আবার মাটির মিডিয়ায় আছে, এরকম দেখতেই পাচ্ছেন। তো আমার গাছগুলো কিন্তু এখন যা কন্ডিশন দেখছেন যে এই রকম রয়েছে এবং কিছু কিছু কুঁড়ি আসছে, নতুন ডাল বেরোচ্ছে, কুঁড়ি আসছে। তো এই কুঁড়িগুলোকে নেব না, এই কুঁড়িগুলোকে কেটে দেবো, ফেলে দেবো। তো মায়া তো লাগবে, কিন্তু কিছু করার নেই। এইটা গাছের ভালোর জন্য আগামী দিনে যে সময় গোলাপের সময়, গোলাপের মরশুম, সেই সময় পেতে গেলে আমাকে করতে হবে। এখানেও একটা আসছে দেখুন, তবে এটা আর একটু বড় হলে কাটবো, কারণ নাহলে পাতাগুলো আঘাতপ্রাপ্ত হতে পারে। তো এখানেও দেখুন এই গাছের ডালটায় 3টে কুঁড়ি দেখা যাচ্ছে। তো একটা তো রঙই চলে এসছে, অরেঞ্জ কালারের এটা ফুলটা। তো দেখতে পাচ্ছেন, তো এরকম কুঁড়িগুলোকে কিন্তু কাটতে হবে। আর তার সাথে সাথে যেটা বললাম, যেদিন বৃষ্টি হবে না বা এই তীব্র গরমের মধ্যে অন্তত 2 থেকে 3 বার স্প্রে করবেন, সাধারণ জল স্প্রে করে স্নান করিয়ে দেবেন। গাছে নিয়মিত 10 দিনের ব্যবধানে কীটনাশক ব্যবহার করবেন। সপ্তাহে একবার করে ফাঙ্গিসাইড স্প্রে করবেন, মিডিয়াতে দেবেন। আর কোনোরূপ তরল পচা জাতীয় সার সেগুলো এখন দেওয়া যাবে না, এবং সরিষার খোলও দেওয়া যাবে না এই সময়। তো কি দেবেন, কি খাবার কতদিনের ব্যবধানে দেবেন একবার বলে দিই ছোট্ট করে। সপ্তাহে একবার করে গাছে, একদিন করে আর কি, সপ্তাহে একদিন করে গাছে ব্যালেন্সড এনপিকে 19-19-19 বা 20-20-20 এটা স্প্রে করবেন। যে কোনো একটা, মানে 19-19-19 বা 20-20-20 গাছে একবার স্প্রে করে দেবেন সপ্তাহে একবার করে। আর যেদিন বৃষ্টি হবে এরকম দিন দেখে বা বৃষ্টির মধ্যেও আপনারা দিতে পারেন, সেটা হচ্ছে ক্যালসিয়াম নাইট্রেট। 10 দিন ছাড়া ছাড়া ক্যালসিয়াম নাইট্রেট আপনি টবের মিডিয়াতে দিন, জলে গুলে। 1 লিটার জলে মোটামুটি হাফ টেবিল চামচের মতন গুলবেন। গুলে সেখান থেকে 100 ml করে তরল আপনি কিন্তু মিডিয়াতে দেবেন। যদি সিন্ডার মিডিয়া হয় 10 দিন ছাড়া ছাড়া দেবেন, মাটির মিডিয়া হলে 15 দিনের গ্যাপে দিতে পারেন। তো এইটাই হচ্ছে ব্যাপার। গাছের পাতায় যেটা স্প্রে করবেন, যে খাবার, সেদিকে দেখতে হবে না যে সিন্ডার মিডিয়ায় আছে না মাটির মিডিয়ায় আছে, দেখার কোনো প্রয়োজন নেই। মিক্সড খাবার এই সময় মানে দেবেন না গাছে। তো যেটা তরলটা বানাচ্ছি দেখলেন, প্রথমে হিউমিক অ্যাসিড দিলাম লিকুইড ফর্মেশনে 1 লিটার জলে 1 ml, ডাস্ট ফর্মেশনে 1 লিটার জলে 1 চা চামচ।
আর এটা দেখুন, এটা ম্যাগনেসিয়াম সালফেট বা এপসাম সল্ট, এটাও মোটামুটি 1 চা চামচের মতন নিয়ে নেবেন 1 লিটার জলের জন্য। 1 চা চামচ পরিমাণে আপনাকে এই ম্যাগনেসিয়াম সালফেট দিতে হবে। হিউমিক অ্যাসিড কী করে, কাজ করে, ডিটেলস আমার চ্যানেলে ভিডিও আছে, পলাশ বিশ্বাস ভিডিওসে পেয়ে যাবেন, হাউ টু ইউজ হিউমিক অ্যাসিড। তো এটা দেখে আপনারা কিন্তু হিউমিক অ্যাসিড সম্পর্কে যে জ্ঞান সেটা পেয়ে যাবেন সম্পূর্ণভাবে, এবং ব্যবহারের নিয়মাবলীও ডিটেলস বলা আছে। তো হিউমিক অ্যাসিড দিলাম, ম্যাগনেসিয়াম সালফেট বা এপসাম সল্ট দিলাম, এই দুটো তরল আমাদের দিতে হবে। যদি সিন্ডার মিডিয়ায় গাছ থাকে 10 দিন ছাড়া দেব, যদি মাটির মিডিয়ায় গাছ থাকে 15 দিন ছাড়া দেব। এই জিনিসটা আমরা যদি করতে পারি কন্টিনিউয়াসলি, এবং যেটা বললাম পাতায় স্প্রে, সেটা যদি করতে পারি ব্যালেন্সড এনপিকে, আর যেটা বললাম 10 দিন ছাড়া যেটা ক্যালসিয়াম নাইট্রেট, সেটা যেটা দিতে বললাম সেটা যদি দেন সিন্ডার মিডিয়ায়, 15 দিন ছাড়া মাটির মিডিয়ায়, ব্যাস আপনার গাছ কিন্তু একদম ফলফলিয়ে বাড়বে, দুর্দান্ত গ্রোথ আসবে আপনার গাছে। আর কতটা পরিমাণে দেবেন দেখিয়ে দিচ্ছি। যদি এটা 8 ইঞ্চি টবে আছে, সিন্ডার মিডিয়ায় হলে এই 1 গ্লাস অর্থাৎ 200 ml তরল আমরা কিন্তু দিয়ে দেব। 8 ইঞ্চি যদি মাটির টব হয় তাহলে আমরা কতটা দেবো, তাহলে এই গ্লাসের হাফ গ্লাস দেব, বুঝতে পারছেন। আর যদি 10 ইঞ্চি টব হয়, এটা যেমন দেখছেন 10 ইঞ্চি টব, 10 ইঞ্চি টব হলে 1 গ্লাস পরিমাণে দিয়ে দেব। আর যদি 10 ইঞ্চি টবে সিন্ডার মিডিয়ায় থাকে তাহলে এই গ্লাসের 1.5 গ্লাস আমরা কিন্তু সিন্ডার মিডিয়ার জন্য দেব। এরপর যেটা দেখাচ্ছি, এটা 12 ইঞ্চির টব মাটির মিডিয়ায় আছে, তো এই ক্ষেত্রে আমাকে কিন্তু এই 2 গ্লাস পরিমাণে এই তরল সার দিতে হবে, অর্থাৎ 400 ml। আর ব্যবধানটা 15 দিনের গ্যাপ থাকবে মাটির মিডিয়ায়, সিন্ডার মিডিয়ায় 10 দিনের গ্যাপে। তো এই যে পদ্ধতিটা দেখালাম, যত দিনের ব্যবধানে যে যে খাবারগুলো দিতে বললাম টবের মিডিয়ায় বা গাছের পাতায়, তারপরেও যদি দেখেন গাছে সেভাবে গ্রোথ আসছে না, তাহলে কি করবেন? তাহলে আমি বলবো, যেটা বললাম সেখানে চলে আসার কথা। তো তাও যদি সমস্যা হয় তাহলে আমি বলবো যে প্ল্যান্ট গ্রোথ রেগুলেটর বা পিজিআর, যেটা মিরাকুলান হতে পারে, যেটা বুস্টার 2 হতে পারে, এরকম যে কোনো বাজারে প্রচুর পিজিআর বা প্ল্যান্ট গ্রোথ রেগুলেটর পাওয়া যায়, সেটা কিন্তু আমরা দিয়ে দেব। এই জিনিসটা আমাদের দিতে হবে কত দিনের গ্যাপে গ্যাপে, 15 দিনের গ্যাপে দুবার আমরা স্প্রে করব, মানে 1 মাস আমরা স্প্রে করব গাছের পাতায় যে কোনো প্ল্যান্ট গ্রোথ রেগুলেটর। তাহলে দেখতে পাবেন যে কিভাবে মানে গাছ মানে হু হু করে বাড়ছে, এবং প্রচুর ডালপালা, অজস্র বেসাল স্যুট আপনার গাছ কিন্তু আপনাকে উপহার দেবে যদি এই পরিচর্যাটা করতে পারেন। আর অবশ্যই যখন মানে বৃষ্টি শুরু হয়ে যাবে, মানে রেগুলার বেসিসে যখন বর্ষাকাল পুরোপুরি নেমে আসবে, তার আগে আমি একটা পরিচর্যা দেবো অবশ্যই গোলাপের। কিন্তু তবু আমি বলে দিচ্ছি, এই মোটামুটি জুন মাসের 20 তারিখের পর থেকে আপনারা 10 দিনের গ্যাপে গ্যাপে ডিএপি, যদি 8 ইঞ্চি টব হয়, মানে সিন্ডারের মধ্যে গাছ রয়েছে 8 ইঞ্চি টবে, তাহলে 12 থেকে 14 দানা দেবেন। যদি মাটির টব হয়, মানে মাটিতে যদি গাছ থাকে টবের, মাটিতে সিন্ডারের বদলে যদি মিডিয়া মাটি হয়, তাহলে সেখানে 8 ইঞ্চি টবে 6 দানা ডিএপি দেবেন। এইভাবে ডিএপিটা দিন, এবং কত দিনের ব্যবধানে, মাটির মিডিয়া হলে 15 দিন, সিন্ডার মিডিয়া হলে 10 দিনের গ্যাপে দিলে আপনার গাছ নিয়ে আর কোনো চিন্তা করতে হবে না। গোলাপ গাছ নিয়ে কোনো চিন্তা করতে হবে না, খালি কীটনাশকটা ব্যবহার করে যাবেন। কাকা ব্যবহার করতে পারেন, সুপার সোনাটাটাকে ব্যবহার করতে পারেন, বা রোগার, টাবগার, এই ধরনের যে সমস্ত কীটনাশক আছে ঘুরিয়ে ফিরিয়ে আপনারা কিন্তু ব্যবহার করতে পারেন। সেই রকম ফুল পাবেন যেরকম স্ক্রিনে দেখছেন শীতকালে, এটা শীতকালের বাগানের আমার ছবি। তো শীতকালে ঠিক এইভাবে গাছ ভরে ভরে ফুল দেবে, আপনার বাগানকে সাজিয়ে রাখবে, সাজিয়ে তুলবে গোলাপ ফুলে। তো বন্ধুরা, আশা করি বুঝতে পারলেন যে এই প্রাক বর্ষার মরশুমে এই তরল সারগুলো আপনাকে গাছে দিয়ে দিতে হবে। দিলেই আগামী দিন অজস্র কুঁড়ি আপনার বাগানকে সাজিয়ে তুলবে। তো আজকের মতো এ পর্যন্তই বন্ধুরা, আবার আসছি আগামীকাল নতুন কোনো গাছের পরিচর্যা বিষয়ক ভিডিও নিয়ে। ততক্ষণ সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, প্রচুর পরিমাণে গাছ লাগানোর পাশাপাশি
দেখতে থাকুন পলাশ বিশ্বাস ভিডিওস। মন থাক চিরসবুজ, পৃথিবী হোক সবুজময়, এই বলে আজকে এখানেই সমাপ্ত করছি। আবার আসছি আগামীকাল ঠিক সন্ধ্যা 6টায়। খুব ভালো থাকবেন সকলে। হ্যাপি গার্ডেনিং বন্ধুরা, নমস্কার।